নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলেছি কুমোরটুলিতে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো শুরু করছি, ব্লগটার সাথে থাকো। চলে এসেছি আবার কুমারটুলিতে। সামনে যেহেতু বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, তো এই মুহূর্তে কিছু বাসন্তী পুজোর দুর্গা মূর্তি এবং অন্নপূর্ণা পুজোর মা অন্নপূর্ণা মূর্তি তৈরি হচ্ছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। বর্তমানে একটা স্টুডিওতে এলাম, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর অন্নপূর্ণা প্রতিমা তৈরি হয়েছে এবং প্রতিমাগুলিতে সব মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রতিমাগুলোতে রঙের কাজ শুরু হয়ে যাবে, একদম ফিনিশিং টাচ চলছে মাটির। এদিকেও দেখতে পাচ্ছি সেটাই চলছে, দু একদিনের মধ্যেই রং করা শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে যে স্টুডিওটার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এই স্টুডিওটার ভেতরে প্রচুর অন্নপূর্ণা মূর্তি তৈরি করা হয়েছে, প্রচুর। তোমরাও দেখতে পাচ্ছ প্রচুর মূর্তি তৈরি করা হয়েছে এবং মূর্তিগুলিতে রঙের কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং চক্ষুদান শুরু হবে। কিছু মূর্তিতে, মানে অল্প সংখ্যক মূর্তিতে চক্ষুদানও হয়ে গেছে, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মূর্তিতে এখনও চক্ষুদান হয়নি এবং চক্ষুদান বাকি রয়েছে। ঠাকুরের কিছু সাজসজ্জা বাকি রয়েছে, সেটা কমপ্লিট হয়ে যাবে। পুজোও তাড়াতাড়ি চলে এসেছে, খুব তাড়াতাড়িও এগুলো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সব প্রতিমাগুলিকে। এখানে প্রচুর প্রতিমা তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনে একটা দেখো, খুব সুন্দর ছাঁচের ওপরে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এটা দেখতে এবং এটা খুবই সুন্দর হয়েছে। আর এই স্টুডিওর এই পাশটাতেও দেখতে পাচ্ছি অনেকগুলি প্রতিমা রাখা রয়েছে, দেখো। এদিকেও মোটামুটি সব রং কমপ্লিট হয়ে গেছে, মা অন্নপূর্ণা, বাবা মহাদেব, এদের অনেকটাই রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকটাও যেটা দেখতে পাচ্ছি যে এইদিকেও চক্ষুদান বাকি রয়েছে, চক্ষুদান করে দিলেই তারপরে এবারে কাপড় এবং সাজসজ্জা যেগুলো রয়েছে সেটা করে দিলেই এখানে মোটামুটি প্রতিমাগুলি প্রস্তুত হয়ে যাবে। তো এই স্টুডিওটাতে দেখতে পেলাম প্রচুর অন্নপূর্ণা মূর্তি তৈরি হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং এখানকার কাজ প্রায় কমপ্লিট। বলতে গেলে এখানকার 65% কাজ কমপ্লিট হয়ে গেছে। সাজসজ্জা হয়ে গেলে এগুলি মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে, বা যাদের ডেলিভারি দেওয়া আছে, যে সমস্ত বাড়িতেও, অনেক বাড়িতেও পুজো হয়ে থাকে অন্নপূর্ণা পুজো, সেই সব বাড়িতে এই সমস্ত মূর্তিগুলি রওনা দেবে। যা খুব সুন্দর লাগলো, আজকে প্রচুর অন্নপূর্ণা মূর্তি আমি এই স্টুডিওটাতে দেখতে পেলাম। সামনে যেহেতু বাসন্তী পুজো, এই পুজোতে দেবী দুর্গার পূজা হয়ে থাকে, তো এখানে দেখতে পাচ্ছি একটা দুর্গা মূর্তি সপরিবারে তৈরি করছেন। এই মূর্তিটা মোটামুটি মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে, এবারে রং করা শুরু হয়ে যাবে। অপূর্ব লাগছে, দেখো মূর্তিটা পুরো কমপ্লিট হয়ে গেছে মাটির কাজে। এই মুহূর্তে আর একটা অন্য স্টুডিওতে এসে উপস্থিত হলাম, এখানেও দেখতে পাচ্ছি অন্নপূর্ণা মূর্তি প্রায় রেডি হয়ে গেছে। রেডি মানে বলতে গেলে এখানে রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে সাজসজ্জা চক্ষুদান হলে মূর্তি প্রায় রেডি হয়ে যাবে। এখানেও অনেকগুলো মূর্তি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলোই মূর্তি এরা তৈরি করেছে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো ছাড়াও সামনে যেহেতু বাঙালির নববর্ষের দিন আমরা সবাই জানি লক্ষ্মী গণেশ পূজিতা হয়ে থাকে, তো এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী গণেশেরও স্টল দেওয়া হয়েছে। দেখো এই স্টুডিওটাতে প্রচুর লক্ষ্মী গণেশ দেখতে পেলাম, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আর একটা স্টুডিওতে এসে উপস্থিত হলাম, তো এখানে প্রচুর সংখ্যক অন্নপূর্ণা মূর্তি তৈরি হয়েছে। এখানেও সবার রং কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং অনেকগুলোই মূর্তি এখানে তৈরি হয়েছে। দেখো সামনের মূর্তিটাও খুব সুন্দর দেখতে লাগছে। কিছু মূর্তিতে এখানে দেখছি রং করা এবং চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে। অপূর্ব অপূর্ব সব মূর্তি এখানে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। এখানেও সাজসজ্জা বাকি রয়েছে, চক্ষুদানও বাকি রয়েছে। এগুলি হয়ে যাবে আশা করছি খুব দু একদিনের মধ্যেই, তারপরে এগুলো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। আর এদিকে একটা মাতা রানীর মূর্তিও রং করা হচ্ছে, যেহেতু সামনে নবরাত্রি শুরু হচ্ছে। আর এটা দেখে একটি বন্ধু ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।